এইচএসসি 25 ব্যাচ। তোমাদের অনেকেই কোয়েশ্চেন করছো যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা সায়েন্সের সাবজেক্টগুলোতে মোটামুটি এ প্লাস ইজিলি চলে আসলো, বাংলা ইংলিশে এ প্লাস 2তে বা আইসিটি নিয়ে একটু প্যারা খাচ্ছ। আইসিটি নিয়ে আমি খুব বেশি কিছু বলতে পারবো না, মানে কিছুই বলবো না, কারণ আইসিটি আমার সময় ছিল না। সো আইসিটি নিয়ে গাইডলাইন দিতে যাওয়াটা মানে শুধু শুধু দরকার নেই আর কি। আমি হয়তো ভুল কিছু বলে ফেলতে পারি। সো আমি আইসিটি নিয়ে কিছু বলবো না, আমি মেনলি বাংলা ইংলিশে ফোকাস। দেখো, বাংলা ইংলিশ নিয়ে প্যারাটা আমিও খাইতাম, ঠিক আছে। বাংলা ইংলিশে আমারও কখনো কলেজের এক্সামে এ প্লাস আসা নেই। টু বি অনেস্ট, আমি চেষ্টা করতাম না কখনো যাতে মানে এ প্লাস আসুক। বাংলা আমি অলওয়েজ পরীক্ষার আগের দিন পড়তাম, ইংলিশও আমি অলওয়েজ পরীক্ষার আগের দিনই পড়তাম। বাট তুমি এইচএসসি এক্সামে যেহেতু এ প্লাসটা পাইতেই হবে, তো মানে এইচএসসির জন্য হেলাফেলা করে দরকার নাই আর কি, মানে করাটা উচিত না। এইচএসসির জন্য অ্যাটলিস্ট বাংলা ইংলিশে একটু ফোকাস করা উচিত। সো তোমার যা টেস্ট এক্সাম চলতেছে, আমি টেস্ট এক্সাম নিয়ে মানে এখন তুমি আহামরি কিছু চেঞ্জ করতে পারবা না। বাংলা ইংলিশ এক্সামের আগে, বাংলা ইংলিশ এক্সামের আগে তুমি নর্মালি দিয়ে দাও এক্সামটা, ঠিক আছে। প্লাস আসলে আসুক, না আসলে নাই। আমি এইচএসসির জন্য মানে এইচএসসি টার্গেট করে বাংলা ইংলিশ কিভাবে ভালো করবা ওইটার জন্য কিছু স্ট্র্যাটেজি বলবো। তো বাংলা বা ইংলিশ, ইংলিশ যদিও একটু লজিক্যাল বিষয় আছে, বাট বাংলা জিনিসটা পুরাই হচ্ছে লাইক মুখস্থ বেস, ঠিক আছে। ব্যাকরণও আমার কাছে এত লজিক্যাল মনে হয় না, ওটাও মুখস্থই মনে হয়েছে। তো বাংলার ক্ষেত্রে আমি যেটা করতাম, আমি প্রচুর লিখে লিখে পড়তাম। এটা আমার যে কোনো মুখস্থ জিনিস করার জন্য আমার লিখে লিখে পড়তে হয়। আমি ছোট ছোট মানে ইনফরমেশনগুলো ছোট ছোট চিটস আকারে লিখে লিখে ওই বইয়ের মধ্যে লাগাই দিতাম, যে যখন আমি বইটা খুলবো আমার যাতে ইনফরমেশনগুলো চোখে পড়ে। যে কোনো একটা চ্যাপ্টার পড়ে ওই চ্যাপ্টারে কিছু লাইন লাইন দাগা রাখতাম, যাতে ওই ইনফরমেশনগুলো আমি আবার সিকিউতে ট্রান্সফার করতে পারি। কারণ সিকিউতে তুমি খালি বানায় বানায় লিখলে হয় না, ওখানে কিছু ইনফরমেশন দিতে হয়। সো কিছু কিওয়ার্ডস বা কিছু ইনফরমেশন আমি মার্ক করে রাখতাম পুরোটা চ্যাপ্টারে। ওই চ্যাপ্টারে তাই পরীক্ষার আগের দিন রিভিশন দিয়ে যেতাম, ওই কিওয়ার্ডসগুলো রিভিশন দিয়ে যেতাম, বা ওই চ্যাপ্টারের মানে পরীক্ষার জন্য যা যা লাগে আর কি, যেমন ছিল শব্দার্থ ছিল, তারপর কবিতার ক্ষেত্রে মূল ভাবটা থাকে, মনেও না এক্স্যাক্টলি কি কি থাকে, বাট স্ট্র্যাটেজি ওইটাই যে চিটসে মানে ইয়াগুলো ইনফরমেশনগুলো আলাদা করে ফেলা, অ্যান্ড ইনফরমেশনগুলো দিয়ে দিয়ে বানাই মানে সিকিউর জন্য সি বা ডি নাম্বার বড় করা, ঠিক আছে। এমসিকিউর জন্য ওই ইনফরমেশনগুলো কাজে আসতো আর কি। তো এটা হচ্ছে পড়ার স্ট্র্যাটেজি, বাট পড়লেই বাংলা তুমি ভালো করতে পারবা না। বাংলার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, প্রচুর এক্সাম দিতে হবে। এখন তুমি কি জাস্ট টেস্ট এক্সাম ভালো করার জন্য কোথাও গিয়ে এক্সাম দিবা? অবভিয়াসলি না। টেস্ট এক্সাম এতটা ইম্পর্টেন্ট না যে তোমার এখানে প্লাস পাইতেই হবে বাংলা ইংলিশে। তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল টার্গেট করতেছো, বাংলা ইংলিশ এগুলো এত ইম্পর্টেন্ট না। তুমি যেটা করবা, টেস্ট পরীক্ষার পরে তোমার যদি সিলেবাস বাকি না থাকে, মানে তুমি যদি ধরো 90% মতো সিলেবাস শেষ করে ফেলছো, মানে সায়েন্সের সাবজেক্টগুলো সিলেবাস শেষ করে ফেলছো, তাহলে আমি বলবো যে এখন থেকে আস্তে আস্তে বাংলা ইংলিশ ফোকাস করো। যেটা করতে পারো সেটা হচ্ছে, আমি যেটা করছিলাম, আমি একটা টিচারের কাছে মানে একটা ভালো বাংলা ভার্সন কলেজের টিচারের কাছে গিয়ে এক্সাম দিতাম, ঠিক আছে। আমাদের এখানে চট্টগ্রাম কলেজের একটা টিচার, যারা চিটাং কলেজের আছে চিনতে পারো, সালাম স্যারের কাছে গিয়ে বাংলা এক্সাম দিতাম। তো উনি 10টা বা 12টা মডেল টেস্ট নিয়েছিল, চ্যাপ্টার ওয়াইজ একটা ফায়ার মডেল টেস্ট নিয়েছিল। তো এই মডেল টেস্টের বেসিসে আমার চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছিল আর কি। চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়া হয়ে গেছিল। ইংলিশও আমি সেম করছিলাম, ইংলিশেও একটা টিচারের কাছে গিয়ে মডেল টেস্ট দিয়েছিলাম, বাট ইংলিশে আমি নিজের থেকেও মডেল টেস্ট দিয়েছি। একটা বই নিয়েছিলাম, আমার এক্সাক্ট মনে নেই, টেস্ট পাঞ্জেরি আই গেস, টেস্ট পেপার অর সামথিং, ওখান থেকে মডেল টেস্ট থাকে কিছু পিছনে। ওই মডেল টেস্টগুলো 2-3 দিন পর পর একটা সলভ করতাম। ওটা হচ্ছে এইচএসসি 1 বা 2 মাস আগের কথা বলতেছি। তো তোমরাও এটা করতে পারো তোমাদের টেস্ট এক্সাম শেষে, কারণ ইংলিশ বা বাংলা এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, এগুলা এত বোঝার কিছু নাই, এত টাইম দেওয়ার কিছু নেই। জাস্ট এইচএসসির আগে করে 1-2 মাস সময় নিয়ে একটু টাইম দিবা, একটু প্র্যাকটিস করবা, আর পারলে ওগুলাই জন্য আলাদা করে কোথাও এক্সাম দিতে পারো, যেটা আমি করছিলাম আর কি। সো আই গেস এইটাই এনাফ হওয়া উচিত বাংলা বা ইংলিশের জন্য। কারো যদি ইংলিশে অতিরিক্ত দুর্বলতা থাকে, তাহলে বলবো যে আর একটু বেশি সময় দাও, গ্রামারগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। আমি নিজেও কিন্তু গ্রামারকে কখনো পাত্তা দিয়ে আমি মানে ইংলিশ আনসার করতাম বেসিক্যালি মানে ইনটিউশন থেকে, মানে যেটা সুন্দর লাগে ওটাই দেখাই দিই বা ওটাই লিখে দিই। তো এটা হয়তো অনেকের ক্ষেত্রে কাজ করে না,
ঠিক আছে? তো যাতে গ্রামার উইক তাদেরকে আমি বলবো যে প্র্যাকটিস করো এবং বুঝে বুঝে প্র্যাকটিস করো, ঠিক আছে? মানে পড়ে পড়ে প্রত্যেকটা টপিক পড়ে পড়ে দেন প্র্যাকটিস করো, তাহলে আই গেস তোমার ওই সমস্যাটা কেটে যাবে। যাই হোক, আমি ইংলিশ নিয়ে এত গাইডলাইন দিতে চাই না, আমি ইংলিশের পারি না ভালো করে, মানে গ্রামারের বেসিস আর কি। এটাই আমি মনে করি, এগুলা ফলো করলে তুমি টেস্ট এক্সাম বাদ দাও, কলেজের এক্সাম বাদ দাও, বা উদ্ভাসের মডেল টেস্ট বাদ দাও, অ্যাটলিস্ট এইচএসসিতে ভালো একটা মানে A+ আর কি। আমার এখানে গাইডলাইন দেওয়াটা আসলে উচিত হচ্ছে না, কারণ আমি বাংলাতে পাইছিলাম 171 আউট অফ 200 অ্যান্ড ইংলিশে পাইছিলাম 160 আউট অফ 200, মানে কানাই কানাই প্লাস। সো যাই হোক, আমি গাইডলাইন তোমরা চাইছো দেখে দিয়ে দিলাম, বাট আমার থেকে স্ট্র্যাটেজি নেওয়াটা তো ভাই, তো এটাই। বেস্ট অফ লাক।